তো তাস খেলার মধ্যে সিয়াম ভূতের ঘটনা শুনতে চাইল। তখন রইস কাকা একটা ঘটনা বলতে শুরু করলেন। আসলাম ভাই আর সিয়াম তো মহা খুশি। তো রইস কাকা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমরা এখন বলতে যাচ্ছি। 2012 সালের ডিসেম্বরের কোনো একটা দিন, আমার ঠিক মনে নাই কোন দিনটা। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় আমাদের পাশের গ্রামের কবির নামে একটা ছেলে আমার দোকানে আসে। কবিরের ছোট একটা গরুর ফার্ম ছিল, তাই সে মাঝে মধ্যেই আমার দোকান থেকে ওষুধ নিয়ে যায় এবং মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে আমি তার গরু অসুস্থ হলে চিকিৎসা দিয়ে আসি। সেদিন সকালে দোকানে এসে কবির জানালো তার একটা গাভী নাকি 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, পেট ফুলে আছে। আমি তাকে ওষুধ দিলাম এবং কি হয় না হয় পরে জানাতে বললাম। কবির আমাকে অনুরোধ করলো যে তার বাড়িতে গিয়ে গাভীর জন্য চিকিৎসা করি আমি, কিন্তু কোনো এক কারণে, কি কারণে যাইনি আমার ঠিক মনে নাই, কোনো ব্যস্ততা ছিল হয়তো। তো আমি না গিয়ে শুধু ঔষধ দিয়ে বললাম তোমার গাভীর পেটে গ্যাস জমেছে, এটা খাওয়াও, ইনশাল্লাহ কমে যাবে। তো কবির চলে গেল সেই সময়। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরলাম, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ গভীর রাতে আমার বাড়ির গেটে জোরে জোরে কড়া নাড়ার শব্দ। আমার বউ তো ভয় পেতে লাগলো, কি ব্যাপার এত রাত্রে এইভাবে কড়া না রেখে। আমার আব্বা ঘর থেকে বারান্দা এসে জিজ্ঞেস করলো এই কে। গেটের বাইরে থেকে উত্তর এলো, কাকা আমি কবির, রইস ভাই বাড়িতে আছে নাকি? তখন আমি চিনতে পেরে ঘর থেকে বের হয়ে গেট খুললাম, দেখলাম কবির বাইরে দাঁড়িয়ে আছে। কবির বলল, আমার গাভীর অবস্থা খুবই খারাপ, তুমি আমার সাথে একটু গেলে খুবই ভালো হতো ভাই। কি আর করার, যেহেতু ওই সময় যেতে পারিনি, নিজের কাছেও খারাপ লাগছিল যে ওই সময় যদি যেতাম তাহলে হয়তো বা অবস্থার কিছুটা উন্নতি হতো ইনশাল্লাহ। এখন যেহেতু এই সমস্যায় পড়ে সে চলে এসেছে, এখন তো থাকা যায় না বাড়িতে। তো কবিরকে বললাম, ভাই তুমি ভিতরে আসো, আমি রেডি হয়ে নেই। কবির বলল, আমি গেটের বাইরেই দাঁড়াই, তুমি রেডি হয়ে আসো। তো আমি গেলাম রুমে। রেডি হয়ে আসার সময় দেখি ঘড়িতে তখন রাত 1:30টার মতো বাজে। যাই হোক, ব্যাগ হাতে নিয়ে, ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, চিকিৎসা সরঞ্জামাদি আর কি, আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে গিয়ে দেখলাম কবির দাঁড়িয়ে আছে। আমি বললাম চলো, সেও হাঁটা শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম যে সকালে দেওয়া কি ওষুধটা তুমি খাওয়াও নাই? সে মাথা নেড়ে ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। ডিসেম্বর মাস, শীতের সময়, নিস্তব্ধ শীতের রাত, চারিদিকে কুয়াশা, গা হিম হয়ে আসছিল। আমি জ্যাকেটের উপর শালের চাদরও পরেছিলাম, তবুও যেন শীত মানতেই চায় না। অথচ কবিরকে দেখলাম হাফ হাতা শার্ট আর লুঙ্গি পরে দিব্যি হেঁটে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কবির, তোমার শীত লাগে না? তখন সে উত্তর দিল, লাগে, কিন্তু গাভীর চিন্তা এসব কিছু মনে হচ্ছে না। দুজনে হাঁটছিলাম। কবির আমার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে হাঁটছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, অসংখ্য জোনাকি, নিদারুণ স্তব্ধতা, হালকা কুয়াশা, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। কিছুটা ভয়ও লাগছিল আমার। কিছুক্ষণ পর বাজারে চলে আসলাম। কবির বলল, মেইন রোড দিয়ে না গিয়ে কালভার্টের কাছ দিয়ে সাঁকো পার হয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে নাকি? আমিও রাজি হয়ে গেলাম। কালভার্টের কাছেও চলে আসলাম। চারিদিকে শুধু ফসলি জমি। লোকমুখে শুনেছি জায়গাটিতে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে। আমি কবিরকে বললাম আমার সাথে সাথে হেঁটে যেতে, কিন্তু সে আমার কথায় কান না দিয়ে নিজের মতো করে আমার সামনে হাঁটা শুরু করে দিল। হঠাৎ খেয়াল করলাম একটা সাদা বিড়াল মুখে একটা কবুতরের বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে দৌড়তে চলে গেল। রাতের বেলা হঠাৎ সামনে এরকম দৃশ্য দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। যদিও দৃশ্যটা স্বাভাবিকই বলা চলে, কিন্তু হঠাৎ করে সামনে দেখেছি, কারো ভয় পাওয়াটাই স্বাভাবিক, তাই না? হঠাৎ সামনে থেকে কবির বলে ওঠে, অনেক দেরি হয়ে গেল। আমি পেছন থেকে বললাম, হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। সাঁকোর কাছে আসলাম, ছোট একটা খালের উপর বাঁশ দিয়ে বানানো সাঁকো। কবির বলল, তুমি আগে সাঁকোতে উঠে পার হও, সাঁকো অনেক নড়বড়ে, একজন একজন করে পার হই। আমি দেখলাম হ্যাঁ, সাঁকোটা নড়বড়েই, ঠিক আছে, একজন একজন করে যাওয়াটাই নিরাপদ।
আমি সাঁকোতে উঠে যেতে শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখি কবির সাঁকোর অপর পারে দাঁড়িয়ে আছে। যখনই সাঁকোর মাঝ বরাবর পৌঁছেছি, হঠাৎ করে চোখ যায় সাঁকোর নিচে কচুরিপানার উপর। মনে হলো সাদা একটা কিছু কচুরিপানার উপর ভাসছে। হাতে থাকা টর্চ লাইটের আলোয় দেখলাম বিশাল দেহের একটা গাভী মোড়ে ভেসে আছে। গাভীর চোখগুলো খোলা, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে এটা দেখে বেশ ভয় পেয়ে যাই। পিছনে ঘুরে দেখি কবির অপর পাশে আছে কিনা। দেখলাম কবির ঠায় সাঁকোর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে এ পাশে এসে পৌঁছেছি। তারপর কবিরও সাঁকো পার হয়ে চলে আসে। এখান থেকে সামনে একটা ফসলি জমি, জমির অপর প্রান্তে কবিরদের বাড়ি। দুজনে জমির মধ্যে দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি একটা গাভী আমাদের থেকে 10 হাত দূরে ঘাস খাচ্ছে। তারপর ভাবলাম যে এত রাত্রে গরু এখানে কি করে? এত রাত্রিতে তো কারো গরু থাকার কথা না বাইরে। টর্চটা ধরতেই আমার কাছে মনে হলো সেই কচুরিপানার উপরে দেখা সেই গাভীটাই কি এটা? আমার কাছে মনে হচ্ছিল সেই গাভীটাই। তারপরও সাদা বর্ণের গাভী তো থাকতেই পারে অনেক, কিন্তু টর্চ পড়তেই গাভীটা আমার দিকে তাকায়। দেখতে পেলাম তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। চোখে কোনো মনি নেই, যেন ক্রোধ আর আক্রোশ নিয়ে তাকিয়ে আছে। কবিরকে ডাক দিলাম, কিন্তু এ সময় আশেপাশে তাকে আমি দেখতে পেলাম না। নির্জন একটা মাঠে আমি একা দাঁড়িয়ে, মাথায় কাজ করছে না কিছুই। কিছুক্ষণ পর আবার গাভীটা যেখানে ছিল সেখানে টর্চ লাইট ধরলাম, দেখি গাভীটাও নেই। নিরুপায় হয়ে দোয়া